কখনো কি এমন কারোর সাথে দেখা হয়েছে যাকে দেখলেই মনে হয়েছে, ইস, যদি ও আমাকে একটু বেশি বুঝতো, যদি একটু বেশি কাছাকাছি আসতো, অথবা ও যদি আমাকে ভালোবাসার মানুষ হতো? ভালোবাসা কখনো ঝড়ের মতো আসে না, এটা আসে ঢেউয়ের মতো, নরম, শান্ত অনুভূতির মাঝ দিয়ে। হৃদয় আসলে খুব ছোট কিছুই চায়, কয়েকটা কোমল কথা, একটু যত্নের স্পর্শ, আর এমন স্নেহের আহ্বান যেখানে লুকিয়ে থাকে অনুভূতির উষ্ণতা। বন্ধুরা, আজ আমি শেয়ার করব এমন কিছু বাক্য যেগুলো বলার সময় যদি থাকে সত্যিকারের টোন আর কোমল অনুভূতি, তবে তার হৃদয়ে তোমার জন্য জন্ম নিতে পারে অন্যরকম এক টান। শব্দগুলো সাধারণ মনে হতে পারে, কিন্তু সঠিক মুহূর্তে এগুলো চলে যায় হৃদয়ের সবচেয়ে ভেতরের কোণে। এই ভিডিওতে আছে 10টি বিশেষ লাইন, শুধু বাক্য নয়, সম্পর্ক, আকর্ষণ আর আবেগের লুকানো চাবি। শেষ পর্যন্ত দেখো, কারণ কোনো একটা লাইনই হয়তো তোমার প্রেম জয়ের প্রথম দরজা খুলে দিতে পারে। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1, আপনি শুনছেন, আপনি কিনা আজ অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা, এই বাক্যটি অনেক সাধারণ মনে হলো, এর প্রভাব গভীর। ধরুন আপনি কাউকে পছন্দ করেন, কিন্তু সে আপনার কাছে অচেনা বা কম কথা বলে। এমন পরিস্থিতিতে আমরা প্রায়ই ভাবি কিভাবে প্রথম সংযোগ তৈরি করা যায়। যখন আপনি বলেন, আপনি শুনছেন, আপনাকে না আজ অনেক সুন্দর লাগতেছে, এটি শুধু প্রশংসা নয়, এটি তার মনে বার্তা পাঠায়, আমি তোমাকে লক্ষ্য করছি, আমি তোমাকে গুরুত্ব দিচ্ছি। প্রথমে এটি ছোট মনে হতে পারে, কিন্তু সম্পর্কের প্রাথমিক ভিত্তি তৈরি করে। যদি সে অচেনা হয়, এটি তার মনে নিরাপত্তা এবং স্বীকৃতি তৈরি করবে। সে আপনার কথাগুলো শুনে সম্মানিত বোধ করবে। ধীরে ধীরে সে আপনার সঙ্গে আরাম বোধ করতে শুরু করবে, এবং এটি বন্ধুত্বের প্রথম ধাপ হবে। কথার ধরনও গুরুত্বপূর্ণ, শুধু শব্দ বলা যথেষ্ট নয়। ভয়েসের টোন, ছোট হাসি, মৃদু স্বরের পরিবর্তন, এসব কথার প্রভাব বাড়ায়। বন্ধু বা ক্লোজ মানুষের ক্ষেত্রেও এটি কার্যকর। এটি তাকে বোঝায় যে আপনি তার ছোট আনন্দকেও লক্ষ্য করছেন। ছোট প্রশংসা ধীরে ধীরে আপনার উপস্থিতিকে তার জীবনের বিশেষ অংশে পরিণত করে। নাম্বার 2, আজ আপনার হাসিটা সত্যিই অন্যরকম সুন্দর লাগছে। হাসি হলো মানুষের সবচেয়ে শক্তিশালী আবেগগুলোর একটা। হাসি শুধু মুখের অভিব্যক্তি নয়, বরং এটি মানুষের অন্তরের আনন্দ, শান্তি আর ভালোবাসার প্রতিফলন। ধরুন আপনার প্রিয় মানুষটি বন্ধু বা খুব কাছের কেউ, তার হাসি যখন আপনি দেখেন, তখন আপনার মনেও এক ধরনের প্রশান্তি আসে। আর আপনি যদি তাকে বলেন, আজ আপনার হাসিটা সত্যি অন্যরকম সুন্দর লাগছে, তাহলে এটি শুধু একটি প্রশংসা নয়, বরং তার হৃদয়ে একটা গভীর বার্তা পৌঁছে যায়। সে বুঝতে পারে আপনি তাকে লক্ষ্য করছেন, তার ছোট আনন্দকে গুরুত্ব দিচ্ছেন। মানুষ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় সেই ব্যক্তির প্রতি যে তার ছোট ছোট মুহূর্তকে মূল্য দেয়। এই ধরনের প্রশংসা ধীরে ধীরে সম্পর্ককে গভীর করে তোলে। শুধু শব্দই যথেষ্ট নয়, আপনার ভয়েসের স্বর, মৃদু হাসি, চোখের উজ্জ্বলতা, এসব উপাদান কথার প্রভাবকে বহুগুণ বাড়ায়। প্রথমে হয়তো সে হেসে উড়িয়ে দেবে, কিন্তু নিয়মিত বললে সে অনুভব করবে যে আপনার উপস্থিতি তার জীবনের বিশেষ অংশ। এভাবে একটি সাধারণ বাক্যই বন্ধুত্বের ইমোশনাল কানেকশন তৈরি করতে পারে। সময়ের সাথে সাথে সে আপনার কথায় আরাম খুঁজে পাবে, আপনার উপস্থিতিতে নিরাপত্তা অনুভব করবে। এই ছোট্ট প্রশংসা ধীরে ধীরে সম্পর্ককে গভীরতায় নিয়ে যাবে এবং আপনাদের মধ্যে একটি অদৃশ্য বন্ধন তৈরি করবে। নাম্বার 3, আমি জানি না কেন আপনার সাথে কথা বললে অদ্ভুত শান্তি পাই। মানুষ সবসময় এমন কাউকে খোঁজে যার সঙ্গে কথা বললে মন শান্ত হয়। জীবনের ব্যস্ততা, চাপ, দুশ্চিন্তার মাঝে আমরা সবাই চাই এমন একজন যার সঙ্গে কথা বললেই মনে হয় সব কিছু সহজ হয়ে গেছে। যখন আপনি বলেন, আমি জানি না কেন আপনার সাথে কথা বললে অদ্ভুত শান্তি পাই, তখন সে বুঝতে পারে আপনার জীবনে তার উপস্থিতি বিশেষ। এটি শুধু একটি বাক্য নয়, বরং সম্পর্কের বিশ্বাস এবং বন্ধুত্বের ভিত্তি তৈরি করে। প্রথমে হয়তো সে হেসে উড়িয়ে দেবে, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করবে যে আপনার কথায় সত্যিই শান্তি আছে। এই অনুভূতি তাকে আপনার প্রতি আকৃষ্ট করবে, কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি টান অনুভব করে যে তাকে মানসিক শান্তি দেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কথার ধরন। একদম সোজাসুজি নয়, বরং ছোট উদাহরণ, অনুভূতি, হাসি ঝিলিক মিশিয়ে বললে এটি আরও প্রভাবশালী হয়। যেমন আপনি বলতে পারেন, আজ সারাদিন অনেক চাপ ছিল, কিন্তু তোমার সঙ্গে কথা বলার পর মনে হচ্ছে সব কিছু হালকা হয়ে গেছে। এই ধরনের বাক্য তাকে বোঝাবে যে আপনার জীবনে তার উপস্থিতি অপরিহার্য। এভাবে ধীরে ধীরে সম্পর্কের ভিত্তি শক্ত হবে, বিশ্বাস বাড়বে এবং আপনাদের মধ্যে গভীর সংযোগ তৈরি হবে। নাম্বার 4, আপনার সঙ্গে কথা বললেই সময় কেটে যাচ্ছে, বুঝতেই পারছি না। যখন আপনি কারোর সঙ্গে কথা বলেন আর সময়ের হিসাবই থাকে না, তখন বোঝা যায় সেই মানুষটি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
এই বাক্যটি বললে সে বুঝবে তার সঙ্গে সময় কাটানো আপনার জন্য আনন্দদায়ক। এটি তাকে জানায় যে আপনি তার উপস্থিতিকে মূল্য দিচ্ছেন। মানুষ স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় সেই ব্যক্তির প্রতি যে তাকে আনন্দ দেয়। আপনার ভয়েসের স্বর যদি মৃদু হয়, ধীরে ধীরে বললে এই কথার প্রভাব আরও বাড়ে। প্রথমে হয়তো সে হেসে নেবে, কিন্তু নিয়মিত বললে সে অনুভব করবে যে আপনার জীবনে তার উপস্থিতি বিশেষ। এভাবে ধীরে ধীরে বন্ধুত্বের গভীরতা বাড়ে। সময় কাটানো শুধু আনন্দ নয়, বরং মানসিক শান্তি দেয়। এই বাক্যটি সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। নাম্বার 5, আপনি সত্যি এমন মানুষ যার পাশে আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা সবাই চাই জীবনে এমন একজন মানুষ থাকুক যার পাশে আমরা নিজেদের মতো করে থাকতে পারি, যেখানে কোনো ভান নেই, কোনো চাপ নেই, শুধু স্বাভাবিকভাবে কথা বলা যায়, হাসা যায়, মন খুলে নিজের অনুভূতি প্রকাশ করা যায়। যখন আপনি বলেন আপনি সত্যি এমন মানুষ যার পাশে আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, তখন সে বুঝতে পারে আপনার কাছে তার উপস্থিতি বিশেষ। এটি শুধু প্রশংসা নয়, বরং একটি গভীর বার্তা। এটি বোঝায় যে তার সঙ্গে থাকলে আপনি নিরাপদ বোধ করেন, আপনার মন শান্ত থাকে। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তাকে নিরাপত্তা দেয়। প্রথমে হয়তো সে হেসে উড়িয়ে দেবে, কিন্তু নিয়মিত বললে সে অনুভব করবে যে আপনার জীবনে তার উপস্থিতি অপরিহার্য। এভাবে ধীরে ধীরে সম্পর্কের ভিত্তি শক্ত হয়। সে বুঝতে পারে আপনার জীবনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই অনুভূতি তাকে আপনার প্রতি আরও আন্তরিক করে তোলে। বন্ধুত্ব বা সম্পর্কের গভীরতা বাড়ে কারণ স্বাচ্ছন্দ্য হলো বিশ্বাসের সবচেয়ে বড় ভিত্তি। নাম্বার 6, আপনার ছোট্ট যত্ন আমার জন্য অনেক বড় গুরুত্ব রাখে। মানুষ প্রাকৃতিকভাবে যত্ন পছন্দ করে। যত্ন মানে শুধু বড় বড় কাজ নয়, বরং ছোট ছোট খেয়াল রাখা। যেমন আপনি ক্লান্ত হলে সে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? অথবা আপনি কিছু ভুলে গেলেন, সে মনে করিয়ে দিল। এই ছোট্ট যত্নগুলোই আসলে সম্পর্ককে গভীর করে। যখন আপনি বলেন আপনার ছোট্ট যত্ন আমার জন্য অনেক বড় গুরুত্ব রাখে, তখন সে বুঝতে পারে আপনি তার ছোট ছোট কাজকেও লক্ষ্য করছেন। এটি তাকে স্পেশাল অনুভব করায়। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তার ছোট ছোট কাজকে গুরুত্ব দেয়। এভাবে ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে। সে বুঝতে পারে আপনার কাছে তার প্রতিটি কাজের মূল্য আছে। এই অনুভূতি তাকে আপনার প্রতি আরও আন্তরিক করে তোলে। নাম্বার 7, আমি চাই আপনার ভালো থাকুক সব সময়। এই বাক্যটি সাধারণ মনে হলেও এর প্রভাব গভীর। এটি বোঝায় যে আপনি শুধু নিজের সুখ চান না, বরং তার সুখকেও গুরুত্ব দেন। যখন আপনি বলেন আমি চাই আপনার ভালো থাকুক সব সময়, তখন সে বুঝতে পারে আপনি তার জীবনের সঙ্গে যুক্ত। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তার ভালো চায়। এই বাক্যটি তাকে নিরাপত্তা দেয় কারণ সে বুঝতে পারে আপনি তার পাশে আছেন। প্রথমে হয়তো সে হেসে নেবে, কিন্তু নিয়মিত বললে সে অনুভব করবে যে আপনার জীবনে তার উপস্থিতি অপরিহার্য। এভাবে ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে। সে বুঝতে পারে আপনার জীবনে তার সুখ দুঃখের গুরুত্ব আছে। এই অনুভূতি তাকে আপনার প্রতি আরও আন্তরিক করে তোলে। নাম্বার 8, আপনার সঙ্গে সময় কাটানো আমাকে সবসময় আনন্দ দেয়। মানুষ সবসময় এমন কাউকে খোঁজে যার সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক। জীবনের ব্যস্ততা, চাপ, দুশ্চিন্তার মাঝে আমরা সবাই চাই এমন একজন যার সঙ্গে সময় কাটালে মন হালকা হয়। যখন আপনি বলেন আপনার সঙ্গে সময় কাটানো আমাকে সবসময় আনন্দ দেয়, তখন সে বুঝতে পারে আপনার জীবনে তার উপস্থিতি বিশেষ। এটি শুধু একটি বাক্য নয়, বরং একটি গভীর বার্তা। এটি বোঝায় যে তার সঙ্গে থাকলে আপনি সুখী হন, আপনি সুখী হন। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তাকে আনন্দ দেয়। প্রথমে হয়তো সে হেসে নেবে, কিন্তু নিয়মিত বললে সে অনুভব করবে যে আপনার জীবনে তার উপস্থিতি অপরিহার্য। এভাবে ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে। সে বুঝতে পারে আপনার জীবনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। নাম্বার 9, আমি আপনার কথাগুলো খুব ভালোভাবে শোনার চেষ্টা করি। শ্রদ্ধা এবং মনোযোগ দেখানো সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। যখন আপনি বলেন আমি আপনার কথাগুলো খুব ভালোভাবে শোনার চেষ্টা করি, তখন সে বুঝতে পারে আপনি তার প্রতি আন্তরিক। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তার কথা মনোযোগ দিয়ে শোনে। এটি তাকে বোঝায় যে আপনি তার প্রতি আন্তরিক এবং মনোযোগী। প্রথমে হয়তো সে হেসে নেবে, কিন্তু নিয়মিত বললে সে অনুভব করবে যে আপনার জীবনে তার কথার গুরুত্ব আছে। এই অনুভূতি তাকে আপনার প্রতি আরও আন্তরিক করে তোলে। নাম্বার 10, আপনার সঙ্গে থাকার সময় আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। শেষে এই বাক্যটি সম্পর্কের মানসিক বন্ধনকে দৃঢ় করে। যখন আপনি বলেন আপনার সঙ্গে থাকার সময় আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, তখন সে বুঝতে পারে আপনার জীবনে তার উপস্থিতি বিশেষ। এটি শুধু একটি বাক্য নয়, বরং একটি গভীর বার্তা। এটি বোঝায় যে তার সঙ্গে থাকলে আপনি সুখী হন, নিজেকে ভাগ্যবান মনে করেন। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তাকে স্পেশাল অনুভব করায়। এভাবে ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে। সে বুঝতে পারে আপনার জীবনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। শেষের আগে একটা খুব ছোট কথা, ভালোবাসা কখনো দৌড়ে কারো জীবনে ঢোকে না। এটা হাঁটে ধীরে, একটু বিশ্বাসে, একটু যত্নে আর ছোট ছোট অনুভূতিতে, যা আমরা অনেক সময় চোখেই দেখি না, শুধু হৃদয় কোয়াইটলি অনুভব করে। তুমি যদি চাও কারো হৃদয় জায়গা, তবে শুধু কথা নয়, তোমার আচরণ, তোমার সময় আর তোমার দেওয়ার ভেতরে থাকুক সত্যিকারের উষ্ণতা। কারণ অনুভূতির সবচেয়ে বড় জাদু হলো ওটা কখনো দেখানো যায় না,
শুধু অনুভব করানো যায়। যদি আজকের ভিডিওর কোনো লাইন তোমার মনে একটু হলেও আলো জ্বালিয়ে দেয়, যদি মনে হয় ভালোবাসা আসলে বড় কিছু নয়, ছোট ছোট যত্নের স্নিগ্ধ যোগফল, তাহলে নিচে একটা কোমল আই হার্ট কমেন্ট করে জানাও কোন লাইন তোমাকে সবচেয়ে স্পর্শ করেছে। লাইক দিলে মন সাহস পায়, কমেন্ট দিলে গল্প তৈরি হয়, আর সাবস্ক্রাইব করলে আমাদের এই অনুভূতির যাত্রা আরও অনেক দূর যাবে। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, তুমি আছো বলেই আমি বলি। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন নিজের এবং নিজের ভালোবাসার যত্ন নিও এবং অনেক ভালো থেকো।